ছাগলকাণ্ড যেভাবে রাজনীতিতে হঠাৎ উত্থান লায়লা কানিজের। প্রথম আলোর এই রিপোর্টটি দর্শক পড়লাম, পড়ে খুবই আহত হলাম এই কারণে যে আসলে কাদেরকে দোষ দেব বলেন? আওয়ামী লীগের প্রবীণ নেতা, স্থানীয় এমপি রাজিউদ্দিন আহমেদ, সবাই তাকে চেনেন নরসিংদীতে। তার হাত ধরেই কিন্তু এই লায়লা কানিজের উত্থান। এখন যা বোঝা যাচ্ছে যে 1-1.5 বছরের মধ্যে তিনি রীতিমতো একটা বিশাল নেতা নেত্রী হয়ে গেলেন। কারণ কি? ওই যে তার রিসোর্ট বা পার্কে রাজিউদ্দিন আহমেদের সঙ্গে পরিচয় হলো। পরিচয় হওয়ার পর তাকে রাজনীতিতে আসার প্রস্তাব, এবং যেহেতু তাদের টাকা পয়সা আছে, খুব দ্রুত বেগে আওয়ামী লীগে একটা ভালো পোস্ট দখল করে নিলেন জেলা আওয়ামী লীগে, এবং তারপরে হচ্ছে নির্বাচন। আর এই নির্বাচন তো কোনো নির্বাচন না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদের তিনি চেয়ারম্যান হয়ে গেলেন। এই তো এখন দেখা যাচ্ছে যে সেই ছাগলকাণ্ডের সেই মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের বিপুল সম্পত্তি। এই সম্পত্তি কোথার উৎস হচ্ছে এই মতিউরের দুর্নীতি মাধ্যমে অর্জিত অর্থ। অন্তত এখন পর্যন্ত গণমাধ্যমে সেই বিষয়টি সামনে চলে এসছে। দর্শক, 2 বছর আগেও লায়লা কানিজ রায়পুরা উপজেলার রাজনীতিতে পরিচিত মুখ ছিলেন না। 2 বছর আগেও মানে তাকে কেউ চিনতেন না। দলীয় পদ তো দূরের কথা, তিনি সাধারণ একজন কর্মীও ছিলেন না। স্থানীয় লোকজন তাকে জানতেন ওয়ান্ডার পার্ক নামের একটি বিনোদন কেন্দ্রের মালিক হিসাবে। রাজনীতিতে ঢুকে 1 বছরের ব্যবধানে তিনি হয়ে গেলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান, পেয়ে গেলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক পদ। তাহলে কাকে দোষ দেবেন? লায়লা কানিজকে, নাকি যারা রিক্রুট করলো সেই আওয়ামী লীগের নেতাদেরকে? ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির তিনি ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। জেলা আওয়ামী লীগের এত বড় নেত্রী, তারপরে জনপ্রতিনিধি, তিনি একেবারে পোস্ট হোল্ড করছেন, এখন তার খোঁজ কোথাও পাওয়া যাচ্ছে না। রাজনীতিতে লায়লা কানিজের বিস্ময়কর উত্থানের বিষয়ে স্থানীয় কয়েকজন বলেন, সরকারি কলেজে শিক্ষকতার পাশাপাশি রায়পুরা উপজেলার মরজালে নিজের এলাকায় ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট নামের একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলেন তিনি। 1 দশক ধরে অল্প পরিসরে শুরু হওয়া পার্কটির আয়তন বর্তমানে 1.5 একর। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময়টাতে স্থানীয় এমপি রাজিউদ্দিন আহমেদ ওই পার্কে যাতায়াত শুরু করেন। তখনও লায়লা কানিজের দলীয় কোনো পদ নেই, এমনকি তিনি কর্মীও নন। দেখেন, এই সমস্ত রাজনীতি বিবর্জিত লোকজনকে রাজনীতিতে আনলে কি হয়, আমি আর আজকে আলোচনা করলাম না। এখন সবাই গালমন্দ করছে এই বাংলাদেশ ক্রিকেট দলের। আজকে দেখেন, ওই ক্রিকেট দলের একজন খেলোয়াড়, তিনি হচ্ছেন এমপি, তাকে রাজনীতিতে আনা হয়েছে। যার কাজ যেটা, তাকে সেই জায়গায় না রেখে রাজনীতিতে আনার ফলে মানে দলেরও উপকার হয় না, ব্যক্তিগতভাবে তারও উপকার হয় না, এবং বরং ক্ষতিটা হয় যে সে তার নিজের পেশা থেকে সরে যায়। যে ভদ্রমহিলা ছিলেন শিক্ষক, সে একটা পার্ক করে বা ওয়ান্ডারল্যান্ডের মতন একটা বিনোদন পার্ক করে তিনি ব্যবসা করছিলেন, করুক, তো রাজনীতিতে আনতে হবে কেন সবাইকে? রাজিউদ্দিন আহমেদ দলীয় কর্মসূচি পালনের জন্য বেছে নিতেন ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্টটি। 2022 সালের শেষ দিকে তিনি লায়লা কানিজকে রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব দেন। তখন তিনি ছিলেন রাজধানীর সরকারি তিতুমির কলেজের বাংলা বিষয়ের সহযোগী অধ্যাপক। 2022 সালের 13ই ডিসেম্বর রায়পুরা উপজেলার তৎকালীন চেয়ারম্যান আব্দুস সাদ্দেক ক্যান্সার হয়ে মারা যান। তার মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হলে কলেজের চাকরি ছেড়ে লায়লা কানিজ হঠাৎ করেই রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেন। উপনির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হন। এর ঠিক আগেই লায়লা কানিজকে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক করেন। দলীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই উপনির্বাচনে লায়লা কানিজ ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের তৎকালীন সহসভাপতি শামসুল হক
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ইমান উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মনির হোসেন। কিন্তু এমপি রাজিউদ্দিন ও রাজস্ব কর্মকর্তা স্বামী মোহাম্মদ মতিউর রহমানের প্রভাবে দলীয় মনোনয়ন পান লাইলা কানিজ লাকি। আজকে এই হলো অবস্থা। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, স্বামী মতিউর রহমানের অবৈধ অর্থ ছড়িয়ে লাইলা কানিজকে দলীয় মনোনয়ন এনে দিয়েছিলেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি সহ আওয়ামী লীগের কোনো নেতা ওই উপনির্বাচনে অংশ নেননি। যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তাদেরকে হুমকি ধামকি দিয়ে সরিয়ে দিয়েছেন তারা। কোনো দলীয় পদ না থাকা লাইলা কানিজকে গুরুত্ব দিয়ে আওয়ামী লীগ থেকে এমপি নিজেই এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, অর্থাৎ রাজউদ্দিন রাজু নিজেই এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এখন কি অবস্থা? এখন একজন বলছেন যে আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন বলছেন, লাইলা কানিজকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে গিয়ে স্থানীয় আওয়ামী লীগের খুব বড় ক্ষতি করে ফেলেছেন সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ। আমাদের দলে কি আর কোনো নেতা নেই? তাকেই কেন রাজনীতিতে জোর করে প্রতিষ্ঠা করতে হবে? এই লাইলা কানিজের জন্য এখন আমাদের অনেক মূল্য দিতে হবে। এই হচ্ছে অবস্থা। এখন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই চেয়ারম্যান। এখন গত 1 বছরে নিয়মিত অফিস করতেন না, মাঝে মধ্যে আসতেন। পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় তিনি উপস্থিত থাকতেন না। ঈদের পর থেকে তিনি আর অফিসও করছেন না। এই হচ্ছে অবস্থা। মানে হাইব্রিড লোকজন এনে দল ভারী করলে বা স্বার্থ সুবিধার জন্য যদি কাউকে রাজনীতিতে আনা হয়, তার পরিণতি কি হয় অন্তত নরসিংদীর আওয়ামী লীগ সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।